সকালবেলায় মিনি দেখো দুটো বাচ্চাকে নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। তো বাড়িতেই থাকে, কিছুক্ষণ বসে তারপরে চলে গেছে। আর এই দিকে দেখো দুটো কাঁঠালটা কাটা হয়েছে প্রায় 2-3 দিন হয়ে গেছে। আজকে দেখছি বড় কাঁঠালটা একটু নরম হয়েছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকেও এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিতে ভিজিট করেছো, এখনও সাবস্ক্রাইব করে পারোনি, তো যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। আর এই দিকে দেখো ছাদে চলে এসেছি, আর কি সুন্দর ওয়েদারটা। রোদটা খুব পরিমাণে উঠে গেছে, এখন বেজে গেছে প্রায় 8:45। দেখো রোদটা ভালোই চড়া হয়ে উঠেছে, আর আকাশ একদম পরিষ্কার। আজকে মনে হচ্ছে গরমটা ভালো মতোই পড়বে। এদিকে পুচকুর দেখো জামা কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখানে তুলসী গাছটা দেখো খুব সুন্দরভাবে বেঁচে গেছে। আর এদিকে জামা কাপড় সব আমার মেলা হয়ে গেছে, এবার যাব হচ্ছে রান্নাঘরে। আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে হবে আজকে শোল মাছ আর হচ্ছে পমফ্রেট মাছ। যেহেতু প্রান্তিকা শোল মাছ খায় না, ওর জন্য পমফ্রেট মাছটা তৈরি করতে হবে। তো এর জন্য দেখো শাশুড়ি মায় অনেক করা হয়ে গেছে। তো আমি যখন এসছি দেখি ঝোল ফুটছে, তো এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেওয়া হয়েছে, আর দেবো এর মধ্যে শোল মাছটা। একটু ভালো করে ফুটবে তারপরে দেব। আর প্রান্তিকা যেহেতু শোল মাছ খেতে চায় না, ওর জন্য পমফ্রেট মাছটা আলাদা সর্ষে বাটা দিয়ে রান্না করব। এখানে কিছুটা মাছের ডিম রয়েছে, তো এটা কালকে একটু মশলা দিয়ে রান্না করব। সকালে ব্রেকফাস্টে সবাই খেলো রুটির সাথে আম দিয়ে সবাই খেলো সকালে। আর এইদিকে হয়েছে লাল শাক, যেটা শাশুড়ি মা তৈরি করে রেখে দিয়েছে। প্রান্তিকা অনেক দিন ধরেই বলছিল লাল শাক নিয়ে আসার জন্য, কিন্তু এখন কি বলতো ওরকম লাল টকটকে লাল শাকগুলো তেমন ভালো পাওয়া যাচ্ছিল না। অনেক দিন ধরে খোঁজ নিচ্ছিল, তো তেমন ভালো লাল শাক পাওয়া যাচ্ছিল না। তাও দেখো রান্না করা হয়েছে, কেমন একটা ফ্যাকাশে লাগছে, ভালো পাইনি। যেহেতু অনেকদিন ধরে খাবে বলছে, এই জন্য নিয়ে আসা হয়েছে লাল শাক। আর এইদিকে দেখো মাছের ঝোলটা আরেকটু আমার ফুটবে, তো ঢাকা দিয়ে নিয়েছি। তো চলো এবার মশলাটা করে নিই পমফ্রেট মাছের। এইদিকে আমি সাদা সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, নুন, হলুদ, অল্প একটু চিনি, আর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো। তো সব কিছু দিয়ে একটা মশলা করব, একটা মতো লঙ্কা দেব। ভাতটা আমার দেখো রেডি হয়ে গেছে, আর একটু দিয়ে দিয়েছি ভেন্ডি সেদ্ধ। যেহেতু আজকে সোমবার আমার নিরামিষ, তো দেখো এদিকে করব হচ্ছে উচ্ছে ভাজা। অনেক দিন ধরে গোল গোল উচ্ছে ভাজা একটু কড়া করে ভাজা খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই সময়ের অভাবে করা হয়ে ওঠে না। তো ভাবলাম প্রথমে যে উচ্ছে দিয়ে মটরের ডাল করব, উচ্ছে যে তিতো ডালটা হয়, কিন্তু আবার মটর ডাল করতেও তো অনেকটা টাইম লেগে যায়, যেহেতু সেদ্ধ করব। তো মটর ডালটা ভাবলাম করব না, উচ্ছে ভাজা করি। আর মটর ডাল যেহেতু তিতোর ডালটা রাত্রিবেলায় খাওয়া হয় না, তো এর জন্য ভাবলাম তাহলে একটু মুগ ডালটা করা হোক। তো এদিকে দেখো রান্নাবান্না আমার সব নিরামিষ না, সব আমিষ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো পাশের বাড়ির থেকে আমাদের দিয়েছে হচ্ছে কাগজি লেবু। তো এই লেবুগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমাদের তো তাও প্রায় হয়ে গেছে 3 বছর। তো একটা গাছ পোতা হয়েছিল কাগজি লেবু গাছ, তো যেহেতু ছাওয়ার মধ্যে পড়ে গেছে, তো এখনও গাছটা সেভাবে লেবু হচ্ছে না, কলমের গাছই। এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। তো ভাবলাম যখন পুচকু বাবার কাছে রয়েছে, শান্তই রয়েছে, তো তাহলে একটু ডালটা করে নেওয়া যাক। তো পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করলাম। তো চলে এসেছি, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আর দেখো আমি ভাতটাও গুছিয়ে নিয়েছি, ভেন্ডি সেদ্ধ, লেবু, উচ্ছে ভাজা গোল গোল করে, তার সাথে একটা লঙ্কাও নিয়ে নিয়েছি, আর লাল শাক। আর ওদিকে একটু পাঁপড়টা ভেজে নেব, কারণ নিরামিষের ডাল করেছি, তো অবশ্যই পেঁপে দিয়ে, গাছেরই পেঁপে। আর পাঁপড়টা ভাজা থাকলে খেতে আরও ভালো লাগে নিরামিষ দিনে। তো হয়ে গেছে সব রকম। আর এইদিকে রয়েছে আগের দিনের কচু শাক, যেটা একটু বেশি রয়েছে, এটা গরম করে রেখে দিয়েছি হাজবেন্ডের জন্য।
হে বন্ধুরা, এখন বেজে গেছে 10:30টারও একটু বেশি। এই পুচকুকে খাইয়ে এই মাত্র আসলাম। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাজবেন্ড শুধু বাকি রয়েছে। বললো যে আমার খিদে নেই, একটু দেরি করে খাবো এই। আর আজকে ওই বড় দুটো কাঁঠাল ছিল, বড় কাঁঠালটা ঠাকুরমশাইকে ডেকে বলেছি, মা শাশুড়ি মা বলেছে নিয়ে যেতে, তো নিয়ে গেছে বড় কাঁঠালটা। আন্দিকা তো ছোট মানুষ, বলছে কি মা কাঁঠালটা দিয়ে দিচ্ছে, আমরা কি খাবো। তো ও তো ছোট মানুষ, এখানে এত বড় কাঁঠাল আর দুটো কাঁঠাল একসাথে খাওয়া পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তার মধ্যে শাশুড়ি মা শ্বশুরমশাই রয়েছে সুগার, আর যদি মানে তার কাঁঠালে প্রচুর পরিমাণে সুগারটা বাড়ে, তো এই জন্য কাঁঠালটা ঠাকুরমশাই ছেলেকে এনে দিয়ে দেওয়া হয়েছে। তো হয়ে গেছে সব কাজকর্ম করা। আর সন্ধ্যার সময় এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো বলার মতো নেই। আমিও ঘুমিয়ে পড়েছি, প্রায় উঠে গেছি 7টার সময়। ঘুম আসে না করে করে এসছে সেই 6টারও পরে। তো ঘুম চলে এসেছে পুচকুকে খাওয়াতে খাওয়াতে। তো তারপরে উঠে প্রান্তিকা যেহেতু কালকে জিকে এক্সাম, তো তাকে পড়ালাম, লেখালাম, করে 9:30টার সময় উঠলো। উঠে খাই দেই, এখন টিভি দেখছে। তো হয়ে গেছে মোটামুটি সব কাজকর্ম করা। তো ঠিক আছে, চলো নতুন বন্ধুরা পাশে থেকো, আর পুরনো বন্ধুরা আমাকে এভাবেই সাপোর্ট করো। তোমরা এভাবে সাপোর্ট করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, জয় গুরু, টাটা।